শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকালে আর কি টিশানের বাপে বলতেছে আমি আজকে চলে যাই, কারণ রইল তো কয়েকদিন আর কাজটাও চাপছে। আর আজকে মনে করেন আকাশের ভাবটাও ভালো না, বলে আজকে থাইকেই আমি কি করুম, থাকলেও তো কোনো কাজ করতে পারব না, তাহলে আমি আজকে চলেই যাই। আবার মনে করেন আমাদের নিতে আসাও লাগে পারে, কয়েকদিন থাকলে আবার নিতে আসতে চাইব না। পরে বললাম তাহলে যাও। তো বন্ধুরা দেখেন, ছেলে বাপের যাওয়া দেখে ছেলে মেয়ে কীরকম করে। মেয়ের বলছি যে তাহলে তুমি থাকো আমি যাই গে, তো মেয়ে বলে যে না হ্যাঁ আমি থাকুম না, কান্না করে দিছে, কয় তোমরা সেই তারিখে আমার রেখে গেছিলে। তো বন্ধুরা দেখেন তাহলে, এই দেখেন বন্ধুরা আকাশের কি অবস্থা। আজকে শুনছিলাম যে আজকে নাকি বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা আছে, তো হতেও পারে। যেরকম অবস্থা আকাশ একবারে মেঘলা। তো ওর বাপে আজকে যাইবো গা, দেখি ভাবছি যে তাড়াতাড়ি পাঠায় দেয়, আবার যদি বৃষ্টি আসা পড়ে মনে করেন যাওয়া কষ্ট হয়ে যাবো গা। আগের তারিখে তো মনে করেন তো এরকম আকাশ আসছিল, পরে আর কি যাওয়ার পথে রাস্তায় আটকা পড়ে গেছিল, সে ভিডিও তো আপনাদের দেখানো হয়েছে। তো আজকেও এরকমই অবস্থা, কি হইব জানি না। তো আপনারা আমাদের পাশেই থাকেন। তো বন্ধুরা এই যে আজকে টিউশনের বাপে চলে যাইব, ছেলেরে আদর করে যাইতেছে। ছেলে তো আজকে খুব লাফালাফি করতেছে, খুব খুশি, দেখছেন কত খুশি। আজকে আর ওদের নিয়ে যাব না, সামনে ঈদ এসে ঈদের মধ্যে আর জেঠিমা আসবো, এর জন্য ওদের রেখে দেওয়ার লাগবে, আবার নিলে ফিরে আসতে হবে আমার, ওদের নিয়ে এর জন্য রেখে দেখলাম। ঈদের পরে তাহলে কেমনি কি তোমার বাপের নিয়ে যাই? বাবা যেহালে যাইব, না যাই পারলে আবার তোমার আশা লাগবে। কি আমি নিব না তোমার এগুলো, বাপে যাইবো গাছকে, তুমি থাকো, ওই যে বইনে নিব। জানেন এমনি খুব দুষ্ট, কিন্তু ওই যে বড়দির কুলে গেলে মানে একটু নড়াচড়া কম করে, যে বুঝে যে না নড়াচড়া করলে তো বড়দি রাখে পারবো না রে। দেখছো কেমন করে কেমন করে কেমন করে রে পড়বো তো। আমি রেডি হয়ে গিয়া। আচ্ছা দাও তাহলে। তো বন্ধুরা এই যে মনে করেন হ্যালো, আর তো কিছু নাই, আমটাম ফুরাইছে, একটা কাঁঠাল ছিল, কাঁঠালটাই ভাবছি তাহলে দিয়ে দেই, নিয়ে যায় খালি হুন্ডাই যাইবো। উত্তম নেই তো এই জলপোকাটা আমার ছিল, কইছে তেলে দিয়ে দেই। না তালা তো খুলছে। বল কুলাইলে হইছে। কেমনে বানবা দিলাও?
কি কষ্ট করতেছে মান শপিং ব্যাগ আছে ওরে হুন্ডায় বসে দে হুন্ডা জান নিকে কেমন নিছে বাবা গাইতে যাচ্ছো ওরে সামনে বসে নিয়ে যান যাবো দেখ মশা কেমন করে ঘুরতেছে ওই যে বসে পুলারে মশায় কামড়িয়ে শেষ করছে হেলমেট পরছে হাতার দে হাতার দে টুকু দেখি শপিং ব্যাগ পাই নাকি ধরিস তো বন্ধুরা দেখেন এই যে কাঁঠাল আরাম নিছে হেলমেটের মধ্যে তোমার চিনবনি পুলাই দুই বস্তা লাগবে আবার 2 বস্তা লাগবে না মধ্যে থাকবো 2 মিনিট ওই কাছে উনা টাইম দি তো এই যে বন্ধুরা চলে যাইতেছে এটা দেখে যায় বাবা তুমি বাবার সাথে যাইবা গা বাপে বাবার সাথে যাইবা গা যাও কাজে লে আমরা থাকি তুমি যাও গা তুমি আমি আর বড়দি থাকি তুমি যাও গা এই সামনে আমার বুঝতে ইচ্ছে না এই যে 7 দিন বলবো তারপরে আমার বুঝতে নিকবো তো বন্ধুরা এই যে ওর বাপে চলে গেল গা পোলা রেখে দিছি পোলায় যায় নাই তো দেখি আজকে তো আকাশের অবস্থাও খারাপ দেখি কি করা যায় কালকে তো সবাই আসছিলাম সবাই মিলে কাজ করছি তো বন্ধুরা এখন এই যে ছেলেরে খাওয়াই নেই ওরে খাওয়াই নেই কিছু গেলে পরে খাওয়াম তাদের তো অনেক দেরি হয়ে গেল ছেলে খিদা লাগছে চলো তো বন্ধুরা দেখেন এই যে খাওয়াইতে বৃষ্টি এসে পড়ছে এই যে বৃষ্টি নামতেছে এখন হালকা তো বন্ধুরা যে তিশানের বাবা আর কি গেছে গা মানে পৌঁছে গেছে ফোন দিছিল তো মনে করেন বলছিলাম যে কি জানি রাস্তায় কি কোনো মানে বৃষ্টিতে ধরবো নাকি কিন্তু ভগবান করলে কোনো বৃষ্টিতে ধরে নাই তাড়াতাড়ি পৌঁছাইছে বাড়ি যায় নাকি ঘাস কাটতেছে তো বন্ধুরা আমাদের এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে বেশি না 3-4 মিনিটের মতো একটু বেশি বৃষ্টি হয়েছে তো মনে করেন আমাদের এই জায়গা আর কি বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর কি একটু মানে পরিষ্কার হয়েছিল কিন্তু রোদ উঠে নাই আজকের বন্ধুরা কোনো কাজ করা যায় নাই মনে করেন ধানগুলো আর সরিয়া দেওয়া নাই তো তিশানের বাবা আজকে যে ভালোই হয়েছে আজকে থাকলেও কোনো কাজ করতে পারতো না তো হ্যাঁ আবার গেছে যে এখন আবার মনে করেন মোটর সাইকেলে একটু চালাইতে পারবানে তো এক হিসাবে ভালোই হয়েছে তো বন্ধুরা আজকে মনে করেন বৃষ্টি ভাব থাকনে আমার মা বাবা আর কি কয়েকটা মরিচ তুলছে তো চলেন আপনাদের দেখাই মনে করেন ওই তো কয়েকদিন তো মনে করেন তুলতে পারে নাই কাজ আসছিল মরিচ খেতে যাইতে পারে নাই তো আজকে আবার বৃষ্টি থাকার কারণে কাজ তো করতে পারুম না তাহলে আর কি মরিচ করে তুলে নেই তো চলেন দেখাই আপনাদের তো বন্ধুরা এই যে মরিচ মনে করেন এইগুলা তুলছে আবার বাবা মা তুলতে গেছে তো আজকে বলে মরিচের দাম গেছে 200 টাকা কেজি তো ভাবছে তাহলে তুললে পারে যদি মনে করেন 4-5 কেজি হয় তাইলেও তো মনে করেন কত টাকা আসবো
তো বন্ধুরা, এই যে এখন আকাশের অবস্থা দেখেন মোটামুটি ভালোই। সকালবেলা কিরকম অন্ধকার হয়ে আসছিল, তো এখন মনে করেন আকাশের অবস্থা মোটামুটি ভালোই। তো বন্ধুরা, এই যে দেখেন কালকে আর কি বৃষ্টি আইছিল, পরে তাড়াহুড়ো করে ঢাকছে, যে পর্যন্ত আর কি দিয়া পারছিল। তিশানের বাবাই আর কি পালা দিছে। তো কালকে মনে করেন যদি আর 2টা কামলা নিত, তাইলে মনে করেন পুরাম পালা দেওয়া পারতো। তো কালকে তো আর কামলা নিছিল মাত্র একটা, আর ওর বাপে আসলো দিকে তাও এতগুলা খেয়ার আনা হয়েছে। তো বন্ধুরা, মনে করেন কালকে তো সারাদিন, মানে কালকে কি 2 দিন যাবত, মানে তিশানের বাবা আসছে যাবত মনে করেন কয়েকদিন ভালোই কাজ করছি। তো আজকে বৃষ্টির কারণে আজকের কোনো কাজ করা পারি নাই। আজকে ঘুম পাড়ছি, আজকে দুপুরবেলা একটু শুয়ে আসছিলাম ছেলেরে নিয়ে। ছেলে তো আবার একা ঘুমাইতে তার চায় না, পরে আজকে সবাই মিলে একটু শুয়ে আসছিলাম। পরে এখন আবার একটু বিকেল হয়ে গেছে, তো ভাবলাম তাহলে একটু ব্রিজ দিয়ে হাঁটি। একটু ঠান্ডা একটু বাতাসও আছে, আর ভালোই লাগে বিকেলবেলা একটু হাঁটতে। তো চলেন আপনাদের দেখায় আমাদের গ্রামের, মানে আমাদের বাড়ির চারপাশটা কিরকম। এই যে এটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে আগে তো মনে করেন এখান দিয়ে, মানে যে নিচে দেখেন এত কাঁচার, ওই কাঁচার দিয়ে আর কি যাওয়া লাগতো। কিন্তু এখন বাবা আর কি 3 বাড়ি মিলে সরকারের কাছে আবেদন করে একটা ব্রিজ দিছে। তো মনে করেন এখন বাড়ির থেকে রাস্তায় যাওয়া অনেক সুবিধা হয়ে গেছে গা। আবার আমাদের বাড়িতে তো মনে করেন রোদও লাগে না, এই যে সব কাপড় চোপড়ের জায়গায় শুকা দেওয়া যায়। আর এই দেখেন নিচে কত গর্ত, এত নিচ দিয়ে কাঁচার দিয়ে উঠা আজকের কথা খুব মানে কষ্ট হয়ে যায়। এই দেখেন আমাদের বাড়ি এই দিক দিয়ে অনেক প্রচুর বাতাস লাগে, পাশ দিয়ে আবার যে রাস্তা, মানে কোনো ইয়ে না। আর বাবা মনে করেন আগে মোটরসাইকেল নিয়ে আসতো, তো মোটরসাইকেল অন্য বাড়িতে রাখা লাগতো কি বাজারে রাখা লাগতো, এখন তো সোজা এই যে বাড়িতেই নিতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের আর কি ছোট মোটো একটা পুকুর। আর ওই যে ওইখানে লোক আমার কাকি আর আমার বর দিদি। আর এই যে আমাদের বড়ই গাছ, প্রচুর বড়ই ধরে। তো মনে করেন চারদিকে ভালোই লাগে। আমাদের বাড়িতে কি আসলে মনে করেন প্রচুর বাতাস লাগে, দক্ষিণা বাতাস যদি ছাড়ে না তাহলে অনেক মানে প্রচুর বাতাস লাগে। কারেন্ট না থাকলে সমস্যা হয় না, শুধু রাত্রে একটু কষ্ট হয়। কারেন্ট না থাকলে রাত্রে তো ঘরে বাতাস ঢুকতে পারে না। এই দেখেন কত লম্বা ব্রিজ, এই যে অনেক লম্বা ব্রিজ। তো বন্ধুরা, আর কি বলবো, এই তো মনে করেন আজকে তো আর কোনো আপনাদের বাড়তি কাজ টাজ দেখাইতে পারলাম না, টুকটাক একটু ঘোরাঘাড়ি করলাম। আর ওর বাপে চলে গেল, এতটুকু দেখাইতে পারলাম। মনে করেন আজকে আসলে কি কোনো কাজই করা হয় নাই। মা বাবা একটু মরিচ তুলছে, সেই মরিচগুলো আপনাদের দেখাইতে পারলাম। তো সামনের দিন যদি ভগবান করে রোদ উঠে, তাহলে সামনের দিন আবার আপনাদের কিছু কাজ দেখাবো। আপনারা আমাদের পাশেই থাকেন, ভালো থাকেন।